কেমন আছেন সবাই? আজকে আমরা কথা বলবো গুগল অ্যানালাইটিক্স এর এক্সপ্লোর এই পার্টটা নিয়ে আমরা আজকে কথা বলবো। এক্সপ্লোর গুগল অ্যানালাইটিক্স এর একটা অ্যাডভান্সড অ্যানালাইসিস, এবং এটার মাধ্যমে আমরা একটা রিপোর্ট, কাস্টম রিপোর্ট তৈরি করতে পারি এবং ইউজারের জার্নি সেটা দেখতে পারি, ইউজারের ইউজারের আচরণ দেখতে পারি। এবং এর তাছাড়াও আমরা সেগমেন্ট ওভারল্যাপ, এখানে অনেকগুলো টেমপ্লেট গ্যালারি দেওয়া আছে। গ্যালারিতে টেমপ্লেট গ্যালারি আছে, সেখান থেকে আমরা অনেক ইনফরমেশন এবং অনেকভাবে আমরা রিপোর্ট তৈরি করতে পারি বিভিন্নভাবে। সেগমেন্ট ওভারল্যাপ, ইউজার এক্সপ্লোরার, কোহোর্ট এক্সপ্লোরার, ইউজার লাইফ টাইম, আমরা বিভিন্নভাবে রিপোর্ট তৈরি করতে পারি এবং সেটাকে অ্যানালাইসিস করতে পারি, আবার ব্রেকডাউন করতে পারি। ফ্রি ফর্ম, প্রথমে আমরা দেখি ফ্রি ফর্ম। ফ্রি ফর্মে এখানে এটা এই সেগমেন্ট, এটা হচ্ছে ভেরিয়েবলস এই পার্টটা, এবং এখানে ডাইমেনশন থাকে, মেট্রিক্স আছে, টাইম, সেগমেন্ট, ডাইমেনশন এবং মেট্রিক। এটা আমরা কাস্টমাইজ করতে পারি এই পার্টটা, ভেরিয়েবলের পার্টটা। তারপর পার্টটা হচ্ছে সেটিং। সেটিং এ এখানে টেকনিক, ফ্রি ফর্মের এখানে বিভিন্নভাবে আমরা যে রিপোর্ট দেখে এসলাম, কোহোর্ট এক্সপ্লোরেশন, ফানেল এক্সপ্লোরেশন, সেগমেন্ট ওভারল্যাপ, পথ এক্সপ্লোরেশন, এভাবে বিভিন্নভাবে আমরা বিভিন্ন টেকনিক নিতে পারি। এটাকে ফ্রি ফর্ম টিকমার্ক করা আছে। তারপর ভিজুয়ালাইজেশন, এখানে টেবিল আকারে দেখাচ্ছে, সেটা আমরা আবার ডোনাট চার্ট, লাইন চার্ট, বিভিন্নভাবে এটাকে আমরা দেখতে পারি, ম্যাপ হিসেবেও দেখতে পারি। তারপর আছে সেগমেন্ট কম্পারিজন। যে সেগমেন্ট, এখানে আমরা ড্রাগ অ্যান্ড ড্রপ করে এটাকে কম্পেয়ার করতে পারি। রো আছে, সিটি হিসেবে এখানে দেওয়া আছে। এই রো গুলো আমরা এখান থেকে আরো কাস্টমাইজ করতে পারি। কলাম, রো, ম্যাট্রিক্স এবং এখানে ফিল্টার, এভাবে এই সেটিংস এর পার্টগুলো আমরা দেখলাম। আর এখানে আমাদের টেবিল আকারে এই ইনফরমেশনটা দেখাচ্ছে। এটা ফ্রি ফর্ম এবং এটাকে আমরা কাস্টমাইজ করতে পারি। এখানে সিডি হিসেবে একটা রিপোর্ট দেখাচ্ছে। তারপর আমরা আসি ব্লাঙ্ক, এখানে আমরা ক্লিক করব। এখানে এসে ভেরিয়েবল আমরা দেখব, ডাইমেনশন অ্যাড করব এবং ম্যাট্রিক্স অ্যাড করব। তারপর সেগমেন্ট অ্যাড করব। প্রথমে আমরা ডাইমেনশন, এই মেট্রিক গুলো অ্যাড করে আমরা একটা রিপোর্ট তৈরি করব। প্রথমে ডাইমেনশন, এখানে ডাইমেনশনে এসে আমরা প্লাস আইকনে এখানে ক্লিক করলাম। তারপর এখান থেকে পেজ, পথ, স্ক্রিন ক্লাস, এরপর নিব ডিভাইস ক্যাটাগরি, ডিভাইস ক্যাটাগরি। তারপর সেশন সোর্স মিডিয়াম, সেশন সোর্স মিডিয়াম। তারপর কনফার্ম। এরপর নিব মেট্রিক্স, প্লাস আইকনে ক্লিক করি। তারপর এখানে ভিউজ,
সেশন, অ্যাক্টিভ ইউজার। অ্যাক্টিভ ইউজার্স কনফার্ম। এরপর আমরা এই ডাইমেনশন এখানে ড্রাগ এন্ড ড্রপ করব। ডাইমেনশন, পেজ, পথ অ্যান্ড স্ক্রিন ক্লাস, এটাকে আমরা ড্রাগ এন্ড ড্রপ করলাম। এরপর সেশন সোর্স মিডিয়াম, তারপর আমরা মেট্রিক্স এসে এই যে এখানে ভ্যালু ড্রপ অর সিলেক্ট মেট্রিক্স, এইখানে আমরা মেট্রিক অ্যাড করব। ভিউজ, তারপর সেশন, তারপর অ্যাক্টিভ ইউজার। এই যে আমাদের রিপোর্ট দেখাচ্ছে। এরপর আমরা আর একটা কলাম নিব, এই যে ডিভাইস ক্যাটাগরি, এখানে আমাদের রিপোর্টটা এখানে দেখাচ্ছে। এরপর এই রিপোর্টটা আমরা ফিল্টার করতে পারি। এখান থেকে ফিল্টার, এখানে প্লাস আইকনে ক্লিক করি, তারপর সেশন সোর্স মিডিয়াম, তারপর কন্ডিশন হচ্ছে সিলেক্ট ম্যাচ টাইপ, এখানে হচ্ছে এক্স্যাক্টলি ম্যাচ, এবং এখানে হচ্ছে ডাইরেক্ট দিব, তারপর হচ্ছে অ্যাপ্লাই। এই যে আমাদের একটা রিপোর্ট তৈরি হলো। এরপর আমরা এখান থেকে সেগমেন্ট অ্যাড করব। সেগমেন্ট, সেগমেন্টে এসে আমরা কিন্তু এই রিপোর্টটা এখান থেকে এক্সপোর্ট করতে পারি, কিন্তু তার আগে আমরা একটা সেগমেন্ট অ্যাড করি। সেগমেন্ট, এই প্লাস আইকনে ক্লিক করি, এখান থেকে ক্রিয়েট নিউ সেগমেন্ট এখানে ক্লিক করব, তারপর ক্রিয়েট এ কাস্টম সেগমেন্ট, এখানে এসে আমরা ডেমোগ্রাফিক্স এইখানে ক্লিক করি, এবং আমরা একটা কান্ট্রি আইডি এখানে একটা ফিল্টার অ্যাড করতে পারি যে আমাদের কোন কান্ট্রি থেকে আসছে। এখানে দিতে পারি ইউএস, অ্যাপ্লাই, এবং এইখানে আমাদের নামটা দিতে পারি, নামটা দিব ইউএস, তারপর অ্যাপ্লাই। এই যে আমাদের ভ্যারিয়েবলটা এইখানে দেখাচ্ছে, এই যে আমাদের সেটিংটা, যে ফ্রি ফ্রম। এভাবে আমরা ব্লাঙ্ক এক্সপ্লোরেশনের ব্লাঙ্কটা কাস্টমাইজ করে একটা রিপোর্ট তৈরি করতে পারি। এরপর আমরা এই রিপোর্টটা এখান থেকে এক্সপোর্ট করব, পিডিএফ এ করব। আমাদের রিপোর্টটা এটা, আমাদের রিপোর্টের পিডিএফ ফর্ম। আজকের ভিডিওটি এ পর্যন্তই। বাই বাই, সি ইউ নেক্সট।